circuits are interconnected. You can't have one. Let's take a closer look inside the heart. The yellow objects. নমস্কার, নিউজ টাইমে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সুস্মিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি হেলথ টাইম। আর আজ আমাদের আলোচনার বিষয় পিরিয়ডস জনিত নানা সমস্যা। বিভিন্ন সময় মহিলারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হন এই পিরিয়ডস নিয়ে। পিরিয়ড চলাকালীন পেটে ব্যথা সহ একাধিক সমস্যা হয় এবং এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আজ আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাক্তার বর্ণালী ঘোষ। ম্যাডাম, আপনাকে প্রথমেই নিউজ টাইমে অনেক অনেক স্বাগত। ধন্যবাদ। এবং যেমনটা আপনাদের বললাম, এই সংক্রান্ত বিভিন্ন সমস্যা হয় এবং সেইগুলো নিয়ে আলোচনা করব। আর ম্যাম, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে মেয়েদের পিরিয়ডস জনিত বিভিন্ন রকমের সমস্যা তো হয়, সেক্ষেত্রে কি কি সমস্যার সম্মুখীন হন এবং যার জন্য ডক্টর দেখানো উচিত বলে মনে করেন? প্রথমেই বলি, এটা অসম্ভব ভালো একটা টপিক। আর পিরিয়ডটা যেহেতু একটা নর্মাল ফিজিওলজিক্যাল ফেনোমেনন, অর্থাৎ প্রতিটি মেয়ের এবং মহিলার পিরিয়ড তো হয়ই, তখন এটা জেনে রাখা বিশেষ জরুরি যে ঠিক কি কি পরিস্থিতিতে পিরিয়ডের গন্ডগোল হলে আপনাদের ডাক্তার দেখানো দরকার। প্রথম যেটা হয়, পিরিয়ড কতটা হচ্ছে সেটা। পিরিয়ড যদি কম হয় সেটাও অনেকে ধরে নেন একটা সমস্যা। কারুর ক্ষেত্রে পিরিয়ড যতটা হতো ততটা হচ্ছে না বা অনেক বেশি হচ্ছে, সেটা আরেক ধরনের সমস্যা। আর একটা সমস্যা যেটা জেরবার করে দেয় অনেক মেয়েকে, সেটা হচ্ছে পিরিয়ড চলাকালীন অস্বাভাবিক পেটের ব্যথা। তো মূলত এই ধরনের সমস্যাগুলো নিয়েই চেম্বারে মেয়েরা অথবা মহিলারা আমাদের কাছে আসেন। আপনি একটু আগে বললেন যে পিরিয়ডস কখনো বেশি হচ্ছে, কখনো কম হচ্ছে, দুটোই বিভিন্ন ধরনের সমস্যা। সেক্ষেত্রে পিরিয়ডস কম হলে কোনো কি ভয়ের শঙ্কা রয়েছে? এটা আমি বলে রাখি যে পেশেন্টরা অথবা মহিলারা খুব বেশি চিন্তা করেন পিরিয়ড কম হওয়া নিয়ে। আমরা ডাক্তাররা কিন্তু পিরিয়ড কম হওয়া নিয়ে অত বেশি চিন্তিত নই। আমরা বলি যে একটি মেয়ের যদি অ্যানিমিয়া না হয়, তাহলে পিরিয়ড কম হলে সেটা তার পক্ষে কোনো অস্বাভাবিক বা দুশ্চিন্তাজনক ঘটনা নয়। আমাদের কাছে তখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কোনো বিশেষ হরমোনাল ডিসঅর্ডার আছে কিনা সেটা দেখা, এবং তার অ্যানিমিয়া আছে কিনা সেটা দেখা। এইগুলো যদি এক্সক্লুড করা যায় বা বাদ দেওয়া যায়, তাহলে কম পিরিয়ড কখনোই সে অর্থে খুব বেশি দুশ্চিন্তাজনক কিছু নয়। এর উল্টোটাই জানতে চাইবো, যদি বেশি পিরিয়ডস হয় সেক্ষেত্রে কতটা চিন্তার বিষয়, এবং তার পাশাপাশি বেশি হচ্ছে এটা বুঝবো কিভাবে? হ্যাঁ, পিরিয়ড বেশি হচ্ছেটা আমাদের প্রথমেই বুঝতে হবে, এটা একটা পারসেপশন। যার পিরিয়ড 2 বা 3 দিন হয়, তার যদি কোনো কারণে 5 দিন হয়, সে সেটাকে বলে বেশি পিরিয়ড হচ্ছে। আবার তেমনি কারোর যদি 5 বা 6 দিন নর্মাল সাইকেল হয়, তার যদি 10 দিন, 11 দিন, 12 দিন হতে থাকে, তখন তারা আমাদের কাছে আসেন পিরিয়ড বেশি হচ্ছে বলে। সুতরাং এটা বোঝা খুব জরুরি যে এই পারসেপশন বা রিলেটিভ একটা বেশি বা কম, এই শব্দগুলো ব্যবহার করার আগে আমাদের বুঝে নিতে হবে যে ঠিক কি করে আমরা বুঝবো যে এই পরিমাণ পিরিয়ড বেশি। আমরা এটা হিসেব করি প্যাড সোকেজ দিয়ে। যদি সারাদিনে 4টে স্যানিটারি ন্যাপকিন কমপ্লিটলি সোক করে যায়, তাহলে অ্যাভারেজ হিসেবে আমরা বলতে পারি যে পিরিয়ডটা একটু বেশি হচ্ছে বা তার বেশি যদি হয়। আবার একটা জিনিস মনে রাখতে হবে যে শুধু প্যাড সোকেজই নয়, কোনো মেয়ের কিন্তু ক্লটস এক্সপালশন হয় বা ক্লটস বেরোয় পিরিয়ডের সময়। এটা খুব জরুরি যে ক্লটস কতটা বেরোচ্ছে সেটা আপনারা দেখার চেষ্টা করবেন, কারণ যদি বড় ক্লট আসে, সেটা প্যাড ভেজা ছাড়াও এটা একটা অনেকটা ব্লিডিং ইন্ডিকেট করে। সুতরাং বড় ক্লটস যদি হয়, সেটাও আপনাদের ডাক্তারের কাছে রিপোর্টিং করা দরকার। সো মোর দ্যান 4টে স্যানিটারি ন্যাপকিন আর তার সঙ্গে যদি মডারেট সাইজ বা লার্জ সাইজের ক্লটস আসে পিরিয়ডে, আমরা ডাক্তারিগতভাবে সেটাকে বলি যে হেভি পিরিয়ড। আচ্ছা, সেক্ষেত্রে কি কি কারণে হেভি পিরিয়ডস হতে পারে মূলত? দেখো, হেভি পিরিয়ড নানা কারণেই হতে পারে। যেরকম আমি প্রথমে বলেছি যে পিরিয়ডটা এক একটা মহিলার ক্ষেত্রে এক এক রকম হয়। তো হরমোনাল স্টিমুলেশন কারুর ক্ষেত্রে একটু বেশি থাকে বলে যে পরিমাণ পিরিয়ড তৈরি হয়, সেটা যে টিস্যুটা পিরিয়ডের সময় ভেঙে বেরোয়, সেটা একটু নর্মালের থেকে বেশি হয়। এবার এর আগেই যে ক্রাইটেরিয়াগুলো বললাম আমি, সেই অনুযায়ী যদি ডাক্তার দেখেন যে অনেক বেশি পিরিয়ড হচ্ছে, তখন আমরা সাধারণত ইনভেস্টিগেশন করাই। এই ইনভেস্টিগেশনে কখনো কখনো কিছু কিছু হরমোন ঘটিত সমস্যা পাওয়া যায়, বিশেষ করে থাইরয়েড ডিসঅর্ডারস। আর কখনো কখনো দেখা যায় যে আল্ট্রাসাউন্ড করলে ইউটেরাসের ভেতরে কোনো টিউমার বা কোনো পলিপ বা এই ধরনের অন্য কোনো বিশেষ অসুবিধে রয়েছে। তো এর যে কোনোটাতেই পিরিয়ড হেভি হতে পারে।
ম্যাম এখানেই জানতে চাইবো যে থাইরয়েড ডিসঅর্ডারের সঙ্গে পিরিয়ডস এর সম্পর্কটা মূলত কি? থাইরয়েড ডিসঅর্ডার পিরিয়ডের সঙ্গে অঙ্গাঙ্গি জড়িত। অনেকে আমাদের কাছে বলেন শুকনো থাইরয়েড বা মোটা থাইরয়েড। তো এখানে এটা বলে রাখবো যে শুকনো থাইরয়েড বা মোটা থাইরয়েড বলে কোনো বিষয় আমাদের অভিধানে নেই। এটা এরকম কোনো একদম ডেফিনিটিভ কোনো ডেফিনেশন নেই থাইরয়েড ডিসঅর্ডারের। কোথাও কোথাও দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ড কাজ বেশি করছে, আর কোথাও কোথাও দেখা যায় থাইরয়েড গ্ল্যান্ড কাজ কম করছে। তো সাধারণত থাইরয়েড গ্ল্যান্ড যদি লেস অ্যাক্টিভ হয় বা থাইরয়েড ডিসঅর্ডার বা ডেফিসিয়েন্সি থাকে, সেক্ষেত্রে কিন্তু পিরিয়ড বেশি হতে পারে। মানে এই রিলেশনটা অনেকটা ইনভার্স, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ড কম কাজ করলে পিরিয়ডটা সাধারণত বেশি হয়, আর থাইরয়েড গ্ল্যান্ড যদি বেশি কাজ করে বা ওভার অ্যাক্টিভ থাইরয়েড হয়, সেক্ষেত্রে পিরিয়ড কখনো কখনো কম হয়। তবে আবারও বলে রাখছি যে এগুলো কিন্তু খুব নিশ্চিত কোনো বিষয় নয় যে এরকম হবেই, মানে কপি বুক কোনো ঘটনা নয়, ওভারল্যাপিং থাকে যথেষ্ট। বাট অফকোর্স থাইরয়েড ডিসঅর্ডারটা আমরা সবসময় দেখে নেওয়ার চেষ্টা করি। আচ্ছা ম্যাম, আমি প্রথমেই বললাম যে একদমই আমি আলোচনা আসবো ম্যাম, তবে এই মুহূর্তে আমাদের দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি দিব্য হাওড়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, আমার একটু হোয়াইট প্যাচ হয়। একটু জোরে বলুন। হোয়াইট প্যাচ। আচ্ছা ম্যাম, আপনার কিছু জানার আছে? বেশ, প্রথমে বলি যে আপনি শুনতে থাকুন, আপনি ফোনটা ছেড়ে দিন, আমরা উত্তর দিচ্ছি। একদমই, আপনাকে ধন্যবাদ জানাই আমাদেরকে ফোন করার জন্য। আপনার প্রশ্নের উত্তর অবশ্যই ম্যাম দেবেন, আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। ম্যাম উনি যেমনটা বললেন, প্রথমত বলে রাখি যে আমরা আজকে আলোচনা করছি পিরিয়ড ডিসঅর্ডার নিয়ে। পিরিয়ড ডিসঅর্ডারটা কিন্তু হোয়াইট ডিসচার্জের সঙ্গে রিলেটেড নয়। সো হোয়াইট ডিসচার্জ যদি হয় সেটা একটা আনরিলেটেড ডিসঅর্ডার, আজকের টপিকের সঙ্গে সেটা মানে সম্পর্কিত নয়। তাহলেও বলি সাদা স্রাব যখন হয় এক্সেসিভ, সেটা কখনো কখনো কিছু কিছু ইনফেকশনের কারণে হতে পারে, অথবা কখনো কখনো ওখানে কিছু আদার কিছু আরও প্যাথোলজি থাকতে পারে, কোনো টিউমার থাকতে পারে, বা লোকাল ভেজাইনা বা ভালভাল কোনো অন্য ডিসঅর্ডার থাকতে পারে। এক্ষেত্রে দেখে নেওয়া জরুরি, তারপরেই চিকিৎসা নেওয়া উচিত। একদমই ম্যাম। যে প্রশ্নটা একেবারে প্রথমেই দর্শকদেরও বললাম যে ইদানিং সময় দাঁড়িয়ে পিরিয়ডস চলাকালীন প্রত্যেক মেয়েরই কম বেশি পেটে ব্যথা দেখা যায়। কেন হয় মূলত এই পেটে ব্যথা? এটা জানতে গেলে প্রথম আমাদের একটু জেনে নিতে হবে যে পিরিয়ডের ফ্লোটা কেমন করে বাইরে আসে। ইউটেরাসে যে ব্লাডটা জমে ডিউরিং মেনস্ট্রুয়েশন, সেটা কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট তার থেকে বেশি হলে পরে ইউটেরাস নর্মালি একটা রিফ্লেক্সে ক্র্যাম্পিং করায়। এই ক্র্যাম্পটা হয়ে ব্লাডটা বাইরে আসে। তো ইউটেরাইন ক্র্যাম্প খানিকটা না হলে পিরিয়ড কিন্তু বাইরে বেরোবে না। সুতরাং পিরিয়ডের যে ক্র্যাম্প অল্প একটু, এটা একদম মানে নর্মাল স্বাভাবিক ফিজিওলজিক্যাল ঘটনা। এবার আমাদের জানতে হবে যে কখন এটা এক্সেসিভ। তো এটা যদি কখনো এতটা হয় যে তার জন্য ওষুধ খেতে হচ্ছে, বা মেয়েটি তার নর্মাল যে অ্যাক্টিভিটি সেটা করতে পারছে না, তখন আমরা এটাকে বলি এক্সেসিভ মেনস্ট্রুয়াল পেইন। অতএব যখন মনে হয় যে নর্মাল কাজকর্ম ব্যাহত হচ্ছে এবং ব্যথায় আমাকে শুয়ে থাকতে হচ্ছে, সেসব ক্ষেত্রে কিন্তু পিরিয়ডের ব্যথার জন্য আমরা সবসময়ই চিকিৎসা নিতে বলি। আর এরকম কোনো ভয়ের কারণ নেই যে ব্যথার ওষুধ খেলে পরে ভীষণ ক্ষতি হয়ে যাবে। সুতরাং পিরিয়ডের ক্র্যাম্পের জন্য নিশ্চিন্তে ডাক্তার দ্বারা প্রেসক্রাইবড ওষুধ নিন, এবং সেটা যদি অনেক দিনও খেতে হয়, প্রায় প্রত্যেক সাইকেলেও খেতে হয়, সেটা খুব চিন্তার ব্যাপার নেই, প্রোভাইডেড ওষুধটা কিন্তু আপনাকে অন প্রেসক্রিপশন নিতে হবে। ম্যাম আপনি ওষুধের কথা যেহেতু বলেন, অনেকের মধ্যেই তো এই ধারণাটা আছে যে পিরিয়ড চলাকালীন যখন পেটে ব্যথা হচ্ছে তখন যদি যে কোনো রকম ওষুধ খাওয়া হয় সেটা নাকি এফেক্ট ফেলে কোনোভাবে। এটা কতটা সত্যি, মানে মানুষের জন্যই জিজ্ঞাসা করছি। সেটার উত্তরটাই আমি খানিকটা দিয়েছি। আবার বলি, পিরিয়ডের পেইনের জন্য যে যে ওষুধ আমরা কমনলি ব্যবহার করি তার সবগুলোই কিন্তু সেফ প্রেসক্রিপশন ড্রাগস। কিন্তু আমরা দেখেছি কখনো কখনো ওটিসি হিসেবে পেশেন্টরা নিজেরা দোকান থেকে ওষুধ কিনে খান, এবং তার মধ্যে এমন কিছু কিছু ওষুধ থাকে যেগুলো শর্ট টার্ম অথবা লং টার্ম কমপ্লিকেশন অনেক বেশি। সুতরাং সেলফ প্রেসক্রিপশনে ওষুধ খাওয়া অ্যাভয়েড করবেন। এতে একটা প্রথম যেটা হয় যে ওষুধের একটা টলারেন্স তৈরি হয়, কিছুদিন বাদেই দেখা যায় যে যে ওষুধটা কাজ করছিল সেটা আর কাজ করছে না। আর দ্বিতীয়, এর থেকেও বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে
ব্যথা হচ্ছে, ওষুধ খেয়ে যাচ্ছেন, ব্যথা কমে যাচ্ছে, কিন্তু এই ব্যথাটা যেহেতু ইনভেস্টিগেট করা হলো না, এমন হতে পারে তলে তলে একটা কোনো বড় ডিসঅর্ডার ধামাচাপা পড়ে রইলো, যেটা আমরা যখন জানতে পারলাম সেটা অনেক দেরি হয়ে গেছে। সুতরাং এক্সেসিভ পেন একটা মেডিকেল মানে এক্সামিনেশন, একটা মেডিকেল অ্যাটেনশনের দাবি রাখে, এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। এখানে জানতে চাইবো যে ওষুধ তো রয়েছে, আপনি বললেন পেন কিলার খাওয়া যেতেই পারে, যথেষ্ট সেফ, কিন্তু ধরুন ঘরোয়া ভাবে যারা বিভিন্ন ভাবে এই পেটে ব্যথা কমাতে পারেন, তার যদি কিছু টিপস বলে দেন আপনি। যে কোনো ক্র্যাম্প মানে অ্যাবডোমিনাল স্মুথ মাসেলের যে পেইনগুলো, সেগুলো একটু হট কম্প্রেসে, একটু গরম সেকে আরাম হয়। সুতরাং ঘরোয়া টোটকা হিসেবে একটু হট কম্প্রেস নেওয়া যেতে পারে। অবশ্যই আমরা বলবো একটু রেস্টে থাকুন, কারণ পেইনের মধ্যে যদি খুব বেশি অ্যাক্টিভিটি হয়, পার্টিকুলারলি অ্যাথলেটিক অ্যাক্টিভিটি, জিম, ডিস্কো, এসব যদি হয় তাহলে কিন্তু এই ব্যথাটা আরও বেড়ে যেতে পারে। সুতরাং ঘরোয়া টোটকার মধ্যে বেসিক্যালি আমরা এগুলোই বলে থাকি। এর বাইরে যদি দরকার হয় তখন ওষুধ খাওয়া জরুরি। একদমই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বিদ্যুৎ জানা বলছি, পশ্চিম মেদিনীপুর দাঁতন থানার মোগলমারি। একটু জোরে কথা বলুন। পশ্চিম মেদিনীপুরের দাঁতন থানার মোগলমারি থেকে বলছি। বেশ, বলুন বলুন কি সমস্যা আপনার? হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন কি সমস্যা আপনার? আমার পিরিয়ড হলে আপনার পেটের ব্যথা হয়, এটা সমস্যাটা সলভের জন্য আপনাকে ফোন করা। হ্যাঁ বেশ, শুনতে থাকুন, ফোনটা ছেড়ে দিন, আমরা এই নিয়ে আলোচনা করছি। প্রথম একদমই ম্যাম, আপনাকেও ধন্যবাদ জানাই আমাদেরকে ফোন করার জন্য। ম্যাম অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন, আপনি দেখতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। ম্যাম একটু আগেই আপনি এই বিষয়ে কথা বলছিলেন। হ্যাঁ, প্রথম হচ্ছে আমাদের অ্যাসেস করতে হবে যে ব্যথাটা ঘরোয়া টোটকায় যেগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম তাতে কমে যাচ্ছে কিনা। তাতে যদি না কমে সেক্ষেত্রে কিন্তু আমাদের কিছু কিছু টেস্ট, খুব বেসলাইন টেস্ট করে নেওয়া জরুরি। তার মধ্যে রুটিন ব্লাড এবং একটা সোনোগ্রাফি, আলট্রাসোনোগ্রাফি পেটের করা জরুরি। কখনো কখনো অল্প বয়সী মেয়েদের ক্ষেত্রে আমরা দেখি যে ওভারিতে ছোট ছোট সিস্ট বা হেমারেজিক সিস্ট পাওয়া যায়, যাদের এই ধরনের মেনস্ট্রুয়াল পেইন হয়। এই অসুখটা অল্প বয়সেই ধরা পড়া বাঞ্ছনীয়, কারণ এটা যদি বাড়তে থাকে ভবিষ্যতে একটা বড় আকার নিতে পারে। সুতরাং উচিত হবে যে সিগনিফিক্যান্ট মেনস্ট্রুয়াল পেইন থাকলে অবশ্যই ডাক্তার দেখান। আলোচনাতে তবে শুরুতেই আরো একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি জানতে চাইছি আসলে আমার পিরিয়ডটা একটু হচ্ছে না তো যদি মানে হয় তাই সমস্যাটা কি হচ্ছে? আবার একদিন হচ্ছে না। ম্যাম আপনার কিছু প্রশ্ন আছে ওনাকে? আপনার একদিন হচ্ছে একদিন হচ্ছে না, এটা আপনার বয়স কি বলুন প্রথম? 39 বছর। আচ্ছা, আর কতদিন ধরে এটা হচ্ছে? ম্যাম ওটা 2-3 মাস ধরে হচ্ছে, একদিন হচ্ছে আর 5 দিন আর হচ্ছেই না। আচ্ছা, আপনি আমার একটা বেবিও আছে। আচ্ছা, আপনি কোনো বিশেষ মেডিকেশন নেন, ওষুধপত্র কিছু নেন? আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন, বলছি। একদমই ম্যাডাম, আপনার প্রশ্নের উত্তর দেবেন এবং আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। ম্যাম উনি যেমনটা বলছিলেন। হ্যাঁ, প্রথম বলে রাখি যে এই বয়সে একটা পিরিয়ড ডিসঅর্ডারের মধ্যে পড়ে হচ্ছে অনিয়মিত ব্লিডিং, এবং এই অনিয়মিত ব্লিডিংটা কখনো কখনো ফ্রিকোয়েন্ট পিরিয়ড কম কম পরিমাণে হতে থাকা, এটা হতেই পারে। এর জন্য কোনো ওষুধ ঝট করে না খেয়ে নেওয়াই উচিত। 2-3 মাসের একটা মেনস্ট্রুয়াল রেকর্ড রেখে আপনার ডাক্তারের কাছে যাওয়া উচিত, এবং কিছু বেসিক টেস্ট, তার মধ্যে একটা প্যাপ স্মিয়ার, একটা আলট্রাসোনোগ্রাফি এবং কিছু হরমোনাল টেস্ট আপনার করিয়ে নেওয়া উচিত। তাতে যদি সমস্যা না থাকে তাহলে এটা আপনার চিন্তা করার কোনো কারণ নেই। একদমই ম্যাম, বিরতিতে যাওয়ার আগে পিরিয়ড পেইন নিয়ে আমরা কথা বলছিলাম। অনেকের হয় কি প্রচন্ড ব্যথা হচ্ছে, অনেকের হয় না, এটা কেন হয়? এটা দারুণ ইন্টারেস্টিং প্রশ্ন। এটা আমাদের অনেকে চেম্বারেও করেন যে ওর হয় না, আমার কেন হয়। প্রথমেই বলি যে নর্মাল ফিজিওলজি ওয়াইজ পিরিয়ড হচ্ছে একটা ব্লাড যেটা ইউটেরাসের ভেতর জমে। ইউটেরাস হচ্ছে একটা হলো অর্গান। এবার ইউটেরাসে যখন ব্লাড জমে সেটাকে এক্সপেল করার জন্য বা বের করার জন্য নর্মাল ফিজিওলজিক্যালি ইউটেরাসকে ক্র্যাম্পিং করতে হবে। আচ্ছা, মানে একটু স্কুইজিং না করলে ব্লাডটা তো বেরোবে না। ম্যাম একটু বিরত করছি এখানেই আপনাকে, কারণ আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন।
হ্যালো, আমি হ্যাঁ। নিউ ব্যারাকপুর থেকে পিঙ্কি দাস বলছি। বলুন। হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। বলছি আমার হচ্ছে বিগত দু মাস এক এক বছর ধরে পিরিয়ডে খুব প্রবলেম হচ্ছে, বুঝলেন তো? তাই জন্য আমি ম্যামের সাথে একটু কথা বলছি। হ্যাঁ বলুন, ম্যাম শুনছেন। কি প্রবলেম হচ্ছে সেটা বলুন। বলছি যে আমার এই আমার 2 মাস অন্তর অন্তর পিরিয়ড হচ্ছে। হুম হুম। হুম। আচ্ছা, বেশ। আপনার বয়স কত বলুন? আমার হচ্ছে বয়স 49। ওকে, ঠিক আছে, শুনতে থাকুন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ম্যাম অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। ম্যাম, ওনার প্রশ্নের উত্তরটা। হ্যাঁ, আপনি যে বয়সের কথা বললেন, এই বয়সে পৌঁছে পিরিয়ড অনিয়মিত হওয়া যদি শুরু হয়ে থাকে কয়েক মাস বা বছরখানেক ধরে, আপনাকে প্রথমেই ধরে নিতে হবে যে পিরিয়ডটা হয়তোবা বন্ধ হয়ে যাওয়ার আগের অবস্থায় এসে গেছে। এটাকে আমরা ডাক্তারিগতভাবে বলি পেরিমেনোপজ। তো সেটা যেরকম একটা পসিবিলিটি, আরেকদিকে বিবাহিত মহিলারা যারা রেগুলার রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সিটা এক্সক্লুড করে নেওয়া সবসময় জরুরি। যদি 2 মাসের কাছাকাছি পিরিয়ড বন্ধ থাকে, অবশ্যই একটা প্রেগন্যান্সি এক্সক্লুড করে নেবেন। তারপরে আপনি অপেক্ষা করুন। পিরিয়ড যদি 3 মাস বা তারও বেশি বন্ধ থাকে, সেক্ষেত্রে মেনস্ট্রুয়েশন বন্ধ হয়ে যাচ্ছে বা মেনোপজ হচ্ছে কিনা সেটা দেখার জন্য আপনার 2-একটা টেস্ট করে নিতে হবে। সম্ভবত এটাই ঘটছে এবং এটা একটা মেডিকেল অ্যাটেনশন অফকোর্স জরুরি। একদমই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি রজনী মণ্ডল গড়িয়া থেকে বলছি। বলুন। হ্যাঁ, বলছি আমার ওরকম আমার বয়স 28। তা আমার পিরিয়ড হলে মানে একটু তলপেটটা খুব ব্যথা করে, আর মানে দুটো পা যেমন হাঁটলে ব্যথা হয় ওরকম সারাক্ষণ হতে থাকে আর কি। ওকে ওকে, আপনি কি বিবাহিত? না না, আনম্যারিড। আচ্ছা, কোনো রেগুলার মেডিকেশন চলে অন্য কোনো ডিসঅর্ডারের জন্য? না না না, আর কোনো কিছু। বেশ, শুনতে থাকুন। বেশ, আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ম্যাম অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে আমাদেরকে ফোন করার জন্য। ম্যাম, সেই পিরিয়ড পেইন। হ্যাঁ, যেটা নিয়ে আমরা কথা বলছিলাম যে এই বয়সে, বিশেষত 28-30 এই বয়সে পিরিয়ডের সময় কিছুটা ব্যথা হওয়া খুব অস্বাভাবিক নয়। তবে ব্যথাটা যদি এতটা হয় যে আপনাকে শুইয়ে রেখে দিচ্ছে, কাজ করতে দিচ্ছে না, আর ব্যথাটা যদি প্রত্যেক মাসেই হচ্ছে, পা দিয়ে প্রচণ্ডভাবে যাচ্ছে, তাহলে প্রথম কথা বলবো যে ঘরোয়া যে টোটকাগুলো আমরা বলেছিলাম যে পিরিয়ডের সময় একটু রেস্টে থাকুন, একটু পেটে গরম সেঁক নিন, আর তাতেও যদি না কমে একটা ব্যথার ওষুধ, যেগুলো খুব লাইট মেডিকেশন, একটু প্যারাসিটামল গ্রুপের ওষুধ খেয়ে দেখুন। তাতেও যদি না হয়, তারপরে আপনার উচিত একটা ডাক্তারের পরামর্শ নেওয়া এবং আলট্রাসোনোগ্রাফি করে দেখে নেওয়া যে পেটের ভেতর কোনো ধরনের সিস্ট বা এরকম কিছু হচ্ছে কিনা। তা যদি না হয়, রেগুলার পিরিয়ডের সময় যে 2-1 দিন ব্যথা হচ্ছে সেই সময় ব্যথার ওষুধ খেয়ে যান। আর একটা জিনিস মনে রাখবেন যে পিরিয়ডের সময় হাইড্রেশন ভালো থাকা খুব জরুরি। খেতে ইচ্ছে করে না, একটু কারুর গা ম্যাজম্যাজ করে, এই জন্য অনেকেই জল খুব কম খান। এটা যেন না হয়, একটু রেগুলার ভালো করে জল খান, দরকার হলে ওআরএসও খাওয়া জরুরি। একদমই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, বিরাটি থেকে বলছি আমি, সুপ্তা মণ্ডল বলুন। বলছি আমার বড় মেয়ে হলো 21 আর ছোট মেয়ে হলো 16 বয়স। হ্যাঁ, তা দুজনেরই পেটে ব্যথা করে, মানে ছোট মেয়ের বলতে গেলে 1 সপ্তাহ যদি থাকে 1 সপ্তাহ ধরে পেটে ব্যথা করে। আর বড় মেয়ের প্রথম দিনই করে। ওরা ওই একটা পেন ক্লিয়ার ডটিনেম এম এর ওষুধটা খাওয়া কি ভালো হবে? ওই জন্য জিজ্ঞাসা। একদমই ম্যাডাম, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। আর যদি কিছু বলতে চান। হ্যাঁ, আর এমনি ডাক্তার দেখিয়েছি, অনেক রকম টেস্ট করেছি, সবই ঠিক আছে, কিন্তু তবুও পেটে ব্যথা মানে সারে না, হতেই থাকে। বেশ ম্যাম, অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে ম্যাম। ম্যাম, আসবো আবারও। আরো একজন দর্শক বন্ধু রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কাছে থেকে মানুষ পাইনি বলছি। হ্যাঁ বলুন। বললাম আমার পিরিয়ডের সময় প্রচন্ড ব্যথা হয়। শোনা গেল না, একটু জোরে কথা বলুন। পিরিয়ডের সময় ফেনা হয়, পিরিয়ডের সময় ফেনা হয়। ম্যাম, শুনতে পেয়েছেন? ঠিক আছে, শুনতে থাকুন। পিরিয়ডের সময় ফেনা হয়।
আচ্ছা, অবশ্যই ম্যাম আপনার প্রশ্নের উত্তর দেবেন। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান। ধন্যবাদ আপনাকে। ম্যাম, একই প্রশ্ন, পিরিয়ডস পেইন এবং উনি যেটা বললেন পিরিয়ডে ফেনা হয়, কি বলবেন? হ্যাঁ, পিরিয়ডের সময় পেইন নিয়ে আমরা ছিলাম, ওই প্রসঙ্গটা আগে শেষ করি। প্রথম হচ্ছে যিনি জানতে চাইলেন মা, তার দুই মেয়েরই পিরিয়ডের সময় ব্যথা হয়, একজনের কম একজনের বেশি। আমি শুনে এটা নিশ্চিন্ত হলাম যে দুজনেরই ইনভেস্টিগেশন বেসিক হয়েছে এবং তাতে বিশেষ কিছু সমস্যা পাওয়া যায়নি। এনাদের ক্ষেত্রে কিন্তু একটু ঘরোয়া টোটকা জরুরি, একটু রেস্ট নেওয়া পিরিয়ডের সময় জরুরি, এবং আগেও বলেছি ভালো করে হাইড্রেশন এবং একটু ফ্রেশ ফলমূল শাকসবজি খাওয়া জরুরি। আর এক দুটো ট্যাবলেট প্যারাসিটামল খাওয়া সবচেয়ে ভালো। প্যারাসিটামল একটু সেফ, আর ড্রটিনেমও খারাপ না। আমাদের অ্যাকচুয়ালি প্রোগ্রাম চলাকালীন কোনো ট্রেড নেমে ওষুধ মেনশন না করাই বাঞ্ছনীয়। যাই হোক, আপনি যেহেতু বলেছেন সেজন্য বললাম, দরকারে কখনো সখনো এক আধটা নেওয়া যেতে পারে, তাতে অসুবিধে নেই। কিন্তু এটা আবারও বলছি, যদি খুব এক্সেসিভ হয় এবং ডেইলি ব্যথার ওষুধ 2 বা 3টে খেতে হচ্ছে সেরকম যদি হয়, তাহলে আবারও ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। এরপরে চলে যাব দ্বিতীয় প্রশ্নে, সেটা হচ্ছে পিরিয়ডের সময় ফেনা হচ্ছে ব্লাডে। এটা খুব একটা ইউজুয়াল ফাইন্ডিং নয়। আপনাকে দেখতে হবে যে কোনো ভ্যাজাইনাল বিশেষ কোনো ইনফেকশন রয়েছে কিনা যেটা পিরিয়ডের ব্লাডের সঙ্গে মিশে আসছে। আরেকটা কারণে এরকম হতে পারে, সেটা হচ্ছে পিরিয়ডের যে ব্লাডটা তার সঙ্গে কোনো ফ্যাট জাতীয় কোনো টিস্যু আসছে। মোস্ট লাইকলি আপনার একটা ভ্যাজাইনাল এক্সামিনেশন হওয়া জরুরি, এবং সেটা যদি সেক্সুয়ালি অ্যাক্টিভ হন সেক্ষেত্রে আরোই বেশি জরুরি। তাই আমি সাজেস্ট করব ওনাকে একটু ডাক্তারের কাছে গিয়ে একবার দেখিয়ে নেওয়া বাঞ্ছনীয়। শুরুতেই টেলিফোন লাইনে রয়েছেন আরো একজন দর্শক বন্ধু। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাডাম। নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। বলছি ম্যাডাম, আপনাদের এখানে আমি এই নিউজ দেখছি, মানে এই যে দেখছি, কিন্তু আমার এই যে আমার মেয়েরা প্রতি মাসে পিরিয়ডের সময় মানে প্রচুর পিরিয়ডের ব্যথা হয়। হ্যালো, হ্যাঁ ম্যাম, শুনছেন, আপনি বলুন। বলছি আমার মেয়ের প্রতি মাসে যে পিরিয়ড হয় তার জন্য প্রচুর পেটের যন্ত্রণা হয়। পেটের যন্ত্রণা আমি পেন দিয়ে খাওয়ার 2 দিন অন্তত 2-3 দিন থাকে পেটের যন্ত্রণা। আর গরম জল বোতলে করে গরম জল দিয়ে ফ্যানটা দেয়। বেশ, ম্যাম, আপনার কিছু জানার আছে? আসলে এই নিয়ে আমরা এতক্ষণ ধরে আলোচনা করছি, আমার মনে হয় রিপিটেশন হয়ে যাবে। আপনি দরকারে ওষুধ একটু খাওয়ান, এবং তাতে যদি না কমে আপনি ডাক্তার দেখান। আবারও আমি সেটাই বলবো। এই প্রসঙ্গে আমরা এর আগে এক লেন্থ কথা বলেছি। একদমই, আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য। এই একই বিষয়, যেহেতু সবাই একই সমস্যা ফেস করে আসছে বিগত কয়েকদিন। এবং ম্যাম, আমি একটু আগে আপনার সাথে যেমনটা বলছিলাম যে পিরিয়ডস এর ব্যথা অনেকের হয়, অনেকের হয় না। এই কেন, এই ব্যাপারটা একটু জানতে চাইবো। হ্যাঁ, আমার মনে হয় এই বিরতির আগে আমরা এই প্রসঙ্গেই ছিলাম, যেটা নর্মাল ফিজিওলজিক্যালি যেটা আমি বলছিলাম যে ব্লাডটাকে বের করার জন্য ইউট্রাসকে একটা ক্র্যাম্পিং করাতেই হয়। এবার এই ক্র্যাম্পিংটা যখন হয় তখন কোনো কোনো ইন্ডিভিজুয়াল ব্যথাটাকে বেশি ফিল করেন, কেউ কেউ অতটা ফিল করেন না। এটা টু সাম এক্সটেন্ট রিলেটেড টু নিউরাল পাথওয়েজ, যেটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা রকম। তাই ইন্টারনাল অ্যাক্টিভিটি ইউটেরাসে যদি সেমও হয়, সেই একই ক্র্যাম্পিং একই রকম স্কুইজিং হয়, এটা হলেও ব্যথার বোধটা কিন্তু কারুর থাকে কারুর থাকে না, বা বেশি থাকে কারো কম থাকে। এর কারণ হচ্ছে ইন্ডিভিজুয়াল পেইন পাথওয়েজগুলো। আরেকটা কারণ বলবো যে ওভারিতে যদি ছোট ছোট সিস্ট, হেমারেজিক সিস্ট থাকে, বা এন্ডোমেট্রিওসিস বলে একটা ডিসঅর্ডার আছে সেটা যদি থাকে, অথবা কোনো পলিপ থাকে ইউটেরাসের ভেতরে, ফাইব্রয়েড টিউমার থাকে, সেক্ষেত্রে পেন বেশি হতে পারে। এই জন্যই আমি বারবার ইনসিস্ট করছি যে অনেক দিন ধরে যদি পারসিস্টেন্ট পেন থাকে তাহলে কিন্তু অবশ্যই দেখিয়ে নেওয়া, অন্তত একটা আল্ট্রাসাউন্ড এবং কিছু বেসলাইন ইনভেস্টিগেশন করে নেওয়া জরুরি। একদমই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? চিত্রা দেবনাথ বলছি, কাটোয়া থেকে। বলুন। ওই আমার 3-4 মাস ধরে এরকম হয় না, খুব মাগের যন্ত্রণা করে, তোল পেটে খুব ব্যথা করে। আপনার বয়সটা বলুন একবার। 33 বছর। 33 বছর, আচ্ছা বেশ। আপনি কি ওভারওয়েট? ওজন কিরকম কি বলতে পারবেন? ওই 64-65। আচ্ছা বেশ, শুনতে থাকুন।
একদমই, আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। ম্যাম অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে ম্যাম। হ্যাঁ, যদি 33-34 বছর বয়স বা মিড 30s-এ হঠাৎ করে পিরিয়ড অনেকদিন বন্ধ হয়ে যায় 2 মাস 3 মাস, সেক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা বলেছি ম্যারিড কাপলদের ক্ষেত্রে বা ম্যারিড মহিলাদের ক্ষেত্রে আমাদের প্রেগনেন্সির কথা মাথায় রাখতে হবে। উনি যখন ফোন করেছেন তখন নিশ্চয়ই উনি ওটা খেয়াল করেছেন বলেই আমি ধরে নেব। তা সত্ত্বেও যদি পিরিয়ড না হয়, পিরিয়ড বন্ধ থাকলে কিন্তু যেটা আমি বলেছি কিছু হরমোনাল ডিসঅর্ডার এর কারণে হেডেক হতে পারে। আর হেডেক ছাড়াও পেটটা হঠাৎ করে ভীষণ ফোলা লাগছে, ব্লোটেডনেস, মনে হচ্ছে যেন অনেক খেয়ে ফেলেছি, পেটটা প্রায় 3-4 ইঞ্চি সাইজে বেড়ে গেছে, এগুলো হতে পারে। তো কিছু হরমোন টেস্ট এই পরিস্থিতিতে করা জরুরি। হরমোন টেস্টের মধ্যে প্রোল্যাকটিন বা একটু হিমোগ্লোবিনটা দেখে নেওয়া, ব্লাড সুগার আছে কিনা, এবং সবই যদি নর্মাল থাকে, খুব অল্প ক্ষেত্রে আমরা দেখি যে কারুর মিড 30s-এ পিরিয়ড পার্মানেন্টলি বন্ধ হয়ে যাওয়ার একটা ভয় থাকে। সুতরাং সেটাও দেখে নেওয়া জরুরি। ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, অর্থাৎ কোনো দিদি বা মা এনাদের কারুর আর্লি পিরিয়ড থেমে গেছে কিনা সেটাও একটু দেখা জরুরি। তাহলে বেসিক্যালি ইনভেস্টিগেশন কিছু করা আপনার জরুরি, এবং সেখানে কিছু হরমোনসও আসবে, তাছাড়া সোনোগ্রাফি, এগুলো করে তারপর দেখে নিতে হবে যে কেন এরকম হচ্ছে। আর মাথা ব্যথার জন্য যদি আপনার ব্লাড প্রেশার নর্মাল থাকে, সেক্ষেত্রে আমি অনেক জল খেতে বলবো, এবং ইন বিটুইন কখনো কখনো একটু ওআরএস বা নুন চিনি লেবুর শরবত এটা একটু খেতে বলবো। ম্যাম, পিরিয়ডস নিয়ে বিভিন্ন রকমের মিথ আছে, আমি আসবো আবার আলোচনাতে। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি বৈদ্যবাটি থেকে দেবশ্রী দাস বলছি। বলুন। বলছি পিরিয়ড হলে এমনি যন্ত্রণাটা হয়। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ পিরিয়ড হলে যন্ত্রণাটা হয়, আর আমার পিরিয়ডটা 2 দিন কি 3 দিন হয়ে বন্ধ হয়ে যাচ্ছে, ঠিক সেভাবে হচ্ছে না। বেশ, শুনতে থাকুন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করছি। একদমই, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। ম্যাম, প্রথম কথা, ব্যথা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি, একদমই। সুতরাং রিপিটেশনের জন্য ওখানে যাব না। আমি দ্বিতীয় অংশটাতে যাচ্ছি, যে উনি বললেন যে পিরিয়ডের সময় ওনার একটা কমে আসছে। মানে পিরিয়ডের ডিউরেশনটা কমে আসছে। তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে পিরিয়ডের ভলিউমটা একটা খুব সাবজেক্টিভ ব্যাপার, অর্থাৎ এক একজন ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এক এক রকম হয়। আমি যদি মেডিকেলি বলি, সেক্ষেত্রে এটা আবারও রিপিট করছি, অনুষ্ঠানের শুরুর দিকে একবার বলেছিলাম যে পিরিয়ড ডাক্তারিগতভাবে কম হওয়াটা কোনো সমস্যা নয়। সুতরাং আপনার 2 দিন বা 3 দিন যদি হয়, একটা বেসিক 1 থেকে 2টো প্যাড ডেইলি সোকেট যদি হয়, সেটা নিয়ে কিন্তু আপনার একদম দুশ্চিন্তা করার কারণ নেই। শুধু আমাদের দেখে নেওয়া দরকার যে হিমোগ্লোবিনটা ঠিক আছে কিনা, অর্থাৎ আপনি অ্যানিমিক কিনা। এটুকুই বলার, আর কিছু না। অহেতুক দুশ্চিন্তা করবেন না, ঠিক আছে, গো অ্যাহেড। দরকার হলে ব্যথার জন্য এক একটা ওষুধ খেয়ে নিন। একদমই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টুম্পা বলছি, নাচতলা থেকে। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, থ্যাংক ইউ এরকম একটা প্রোগ্রাম করার জন্য। তো বলুন। আমি দেখছিলাম এটা, তো আমার প্রশ্ন হচ্ছে, আমার মেয়ের বয়স হচ্ছে 11 বছর 5 মাস। তো ওর ফার্স্ট টাইম এরকম পিরিয়ডটা হয়েছে। তো সেক্ষেত্রে হচ্ছে মানে কোনো রকম মানে খুব একটা বেশি হয়নি, তাই নয়, প্রথম দিকটা একদম কালো মতন একটা ব্লিডিং হয়েছে। হ্যাঁ, তারপরে একদম অল্প। তো আমার প্রশ্ন হচ্ছে, এটা কি কোনো সমস্যা কোনো বেশ, শুনতে থাকুন। ধন্যবাদ অনুষ্ঠান শোনার জন্য, আরো বেশি করে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন, উত্তর দিচ্ছি। একদমই, ধন্যবাদ আপনাকে ম্যাম। হ্যাঁ, প্রথম এটাও আমি একটু আগে বলেছি, কিন্তু আপনি যেহেতু একদম সদ্য একটা বয়ঃসন্ধি হচ্ছে এরকম একটি মেয়ের মা, আপনাকে বিশেষভাবে বলি যে 11 বছর 11.5 বছর বয়সে মাসিক হয়েছে। সাধারণত দেখা যায় যে এই সময় যে হরমোনাল আমাদের শরীরের সিস্টেমটা, সেটা একটু অপরিপক্ক থাকে বা ইম্যাচিওর থাকে, এবং সেই জন্য পিরিয়ডের যে নর্মাল একটা অ্যাডাল্ট প্যাটার্ন, সেটা এস্টাবলিশড হতে বা সেটা আসতে একটু দেরি হয়। সেজন্য একদম 11তে শুরু হলো মাসিক, এবং আশা করবেন না যে একদম রেগুলার সাইক্লিং হবে। তার ক্ষেত্রে রেগুলার সাইকেল চলতে থাকবে, 28 দিনে বা 30 দিনে হতে থাকবে, প্রত্যেক মাসেই হবে, বা
বাড়িতে মার বা দিদির যেরকম পিরিয়ড হয় তারও সেই সময় সেটা হবে, এরকম কোনো এক্সপেকটেশন রাখবেন না। কারণ সাইকেল প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে আলাদা আলাদা রকম হতে পারে, আর বিশেষত প্রথম 2-3 বছর মানে মেনস্ট্রুয়েশন শুরু হওয়ার প্রথম 2-3 বছর কিন্তু এটা খুব কম হচ্ছে বা অনেক দিন দেরি হচ্ছে, এই দুটোই স্বাভাবিক। আর কালো হওয়ার কারণ হচ্ছে যে পিরিয়ডটা বাইরে বেরোচ্ছে সেটা হয়তো অল্প অল্প করে জমেছে 2-3 দিন আগে থেকে বাইরে বেরোনোর আগে, এবং যে কোনো সময় কালেক্টেড ব্লাড যেটা একটু সাইজেবল হলেই বাইরে বেরোবে, নইলে বেরোবে না, তার রং ব্রাউনিশ বা ব্ল্যাকিশই হবে। সুতরাং এটা নিয়ে দুশ্চিন্তা করার সেরকম কোনো কারণ আছে বলে আমি মনে করি না। একদমই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, নমস্কার। হ্যাঁ বলছি ম্যাম, হচ্ছে যে ওটা 1 মাস ছাড়া, আমার মেয়ে তো 11 বছর বয়স নয়, 15 বছর বয়স হয়ে গেল। হ্যাঁ, তবে ওইটা 1 মাস ছাড়া ছাড়া হচ্ছে ওটা পিরিয়ডটা। অনিয়মিত না, 1 মাস ছাড়া ছাড়া তো ঠিকই আছে, এটা নিয়ে ঠিক আছে। 1 মাস ছাড়া ছাড়া হচ্ছে মানে মাসে একবার করে হচ্ছে না 2 মাসে একবার? না, 2 মাসে একবার। ও 2 মাসে একবার হচ্ছে, বেশ। প্রথম হচ্ছে যদি ওবেসিটি থাকে বা ভীষণ আন্ডারওয়েট হয়, আপনি শুনতে থাকুন, আমরা উত্তর দিচ্ছি। একদমই। আপনাকে ধন্যবাদ আমাদেরকে ফোন করার জন্য ম্যাম। অবশ্যই আপনাদেরকে ফোন করার জন্য ম্যাম, উনি যেমনটা বলছিলেন। হ্যাঁ, 15 বছর বয়স যদি হয় আমরা ধরে নেব যে পিরিয়ডের একটা নর্মাল সাইকেল এস্টাবলিশড হয়েছে। এই সময় 2 মাসে একবার করে হচ্ছে। আমাদের দুটো ফ্যাক্টর দেখে নিতে হবে যে মেয়েটির ওভারওয়েট সে কিনা, মানে ওজন বেশি কিনা। ওজন বেশি থাকলে একটু ওজন কমানোর চেষ্টা করতে হবে। দ্বিতীয় হচ্ছে একটা আলট্রাসোনোগ্রাফি করে দেখতে হবে যে পলিসিস্টিক ওভারিয়ান চেঞ্জ কিছু আছে কিনা। এই দুটোর কোনোটাই যদি না থাকে, তারপর আমরা কিছু হরমোনাল প্রবলেম আছে কিনা সেটাও দেখব। তার জন্য 2-1টা ব্লাড টেস্টের দরকার হতে পারে। সবগুলোই যদি নর্মাল থাকে তাহলে 6টা থেকে 7টা পিরিয়ড বছরে হলে খুব দুশ্চিন্তার কারণ নেই। তবে সেটা যখন বলবো তার আগে আমি কিন্তু সবসময় বলে নেব যে কিছু কিছু বেসিক ইনভেস্টিগেশন তার আগে করে নেওয়া উচিত। একদমই। এবং ম্যাম, একটু আগে আমি একটি মিথের কথা বলছিলাম। পিরিয়ডস নিয়ে তো বিভিন্ন রকমের মিথ থাকে। অনেকেই বলে পিরিয়ডস চলাকালীন লেবু খাওয়া উচিত নয়। এ বিষয়ে আপনার কি মতামত? হ্যাঁ, ভীষণ সুন্দর, ভীষণ ভালো প্রশ্ন, এবং এটা আমাদের বন্ধ ঘরে প্রায়ই শুনতে হয়। একদম। মা এবং মেয়ে দুজনেই একই প্রশ্ন করে যে টক তো খাবে না। তো প্রথমেই বলি যে পিরিয়ডের যে নর্মাল কনসেপ্ট, একটা লেমন কনসেপ্ট আমরা যেটাকে বলি। ম্যাম, এই আলোচনায় আমরা আবার ফিরবো, তবে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ আমি হাওড়া থেকে পূর্ণিমা চক্রবর্তী বলছি। বলুন। হ্যাঁ নমস্কার ম্যাডাম। নমস্কার। বলছি আমার 34 বছর বয়স। আমার মানে আগে কোনো ব্যথা হতো না। আমার একটা মেয়ে আছে 11.5 বছর বয়স, কিন্তু রিসেন্ট 3 বছর ধরে ভীষণ পেটে ব্যথা হয়, এবং সেটা 7 দিন আগের থেকে হয়। বেশ। আর সারা গা হাত পা মানে মনে হয় কি চাকা চাকা মতো ফুলে যাচ্ছে, এরকম হয়ে যায় পুরো। প্রচন্ড পেটে ব্যথার সাথে সারা শরীর গায়ে মানে ব্যথা হয়। বেশ। একদমই। আপনি দেখতে থাকুন আমাদের অনুষ্ঠান। ম্যাম অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবেন। মিড 30s বয়স, এবং আগে এটা ছিল না, হঠাৎ করে ডেভেলপ করেছে, এটা আরও সিগনিফিকেন্ট। একটি বাচ্চা রয়েছে। আপনার ক্ষেত্রে কিন্তু প্রথম আমি সাজেস্ট করব যে ব্যথার জন্য প্যারাসিটামল জাতীয় একটা ওষুধ আপনি খাবেন, এবং তারপর যদি ব্যথা সিগনিফিকেন্ট হয় আপনার উচিত ইমিডিয়েটলি একটা আলট্রাসাউন্ড করা। এবং আলট্রাসাউন্ডে যদি সেরকম কোনো সমস্যা দেখা নাও যায়, তাহলে অনেক সময় কন্ট্রাসেপটিভ ট্যাবলেট যদি রেগুলার খাওয়া যায় এই ধরনের ব্যথাটা খানিকটা কমে যায়। সো একটা কোর্স অফ কন্ট্রাসেপটিভ কিছুদিনের জন্য প্রেসক্রাইব করা যেতে পারে, এবং তাতে যদি না কমে আপনাকে আরও কিছু ইনভেস্টিগেশন করিয়ে নিতে হবে। তবে সিগনিফিক্যান্ট পেন হঠাৎ একটা ইন আ সার্টেন ফেজ অফ লাইফ, মানে হঠাৎ করে শুরু হয়েছে অল্প কিছুদিন হলো, আগে যেটা ছিল না, আপনার অবশ্যই কিন্তু ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। একদমই। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি মধ্যমগ্রাম থেকে বলছি, অনিমা সরকার। বলুন। হ্যাঁ বলছি, আমার পিরিয়ডের সময় মানে খুব মাজা ব্যথা করে, মাথা যন্ত্রণা করে। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি মাজা যন্ত্রণা করে, আর হ্যাঁ, মাথা যন্ত্রণা করে। হ্যাঁ, শুনতে আর থাকুন। একদম মানে কম হয়, মানে শুকনো শুকনো, মানে লিকুইড না, মাঝে মাঝে লিকুইড হয়, মাঝে মাঝে মানে দলা দলা বেরোয়, কালচে কালচে।
হ্যাঁ, শুনতে থাকুন, আমরা বলছি। বেশ, আপনি শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান। ম্যাম আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবেন। ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। ম্যাম একই প্রশ্ন, সেই পিরিয়ডস পেইন, একই সমস্যা, তো কি বলবেন? ওই একই আবার উত্তর, অল্প স্বল্প ব্যথার ওষুধ আর একটু কোমরে একটু সেক নেওয়া যেতে পারে, গরম সেক। আর কম হওয়াটা কোনো চিন্তার বিষয় নয়। কম যদি হয় কখনো কখনো অল্প অল্প ছোট ছোট দলা মতো বেরোতে পারে বা মানে ব্রাউনিশ বা ব্ল্যাকিশ হতে পারে, এটা চিন্তার কোনো কারণ নেই। ম্যাম মিথস নিয়ে আমরা কথা বলছিলাম, আপনি লেবুর কথা আপনাকে বললাম। এছাড়াও প্রত্যেকের মধ্যে কম বেশি আছে যে পিরিয়ডস পেইন হলে কোনো রকম পেইন কিলার ওষুধ খাওয়া যাবে না। এছাড়াও সাবানের ব্যবহার নিয়ে মিথ আছে, তো সবকিছু নিয়ে কি বলবেন? প্রথম আমি ফিরে যাব সেই জায়গাটায় যে পিরিয়ডের কনসেপ্টটা অনেকের কাছে খুব পরিষ্কার নয়, যে পিরিয়ড কেন হয়। তো পিরিয়ডটাকে অনেকে এইভাবে ট্রিট করেন যে ভেতরে একটা কোনো ঘা, অ্যাক্টিভ উন্ড থাকে পিরিয়ডের সময়, ব্লিডিং হচ্ছে, ন্যাচারালি কাটা কিছু আছে, তা নাহলে ব্লিডিং থেকে হবে। সেই হিসেবে শরীরের অন্য জায়গায় অপারেশন বা কাটাছেঁড়া হলে যেরকম টক মানা করে দেওয়া হয়, সেরকমই পিরিয়ড হলেও টক মানা করে দেওয়া হয়। আর ঠিক একই কারণে পিরিয়ডের সময় ওখানে সাবান লাগাতে বারণ করা হয় বা কোনো বিশেষ জল ছাড়া অন্য কিছু ধোয়া টোয়া এগুলো মানা করে দেওয়া হয়। তো আর আরেকটা যেটা আমরা জানি মিথ পিরিয়ডের সময়কার, সেটা হচ্ছে ব্যথার ওষুধ অনেক ব্যথা না হলে না খাওয়া। তো এই তিনটে নিয়েই আমি বলবো যে পিরিয়ড যখন হয় তখন ভেতরে কোনো ওপেন উন্ড থাকে না যে কাটাছেঁড়া এবং আপনি টক খাবেন না। আর আমরা তো ডাক্তাররা আজকাল কাটাছেঁড়া ভালো শুকোনোর জন্য টক খেতে বলি। সুতরাং আপনি পিরিয়ডের সময় নিশ্চিন্তে টক ফল লেবু সব খেতে পারেন, ফুচকাও খেতে পারো, কোনো অসুবিধে নেই মেয়েরা বা মহিলারা। দ্বিতীয় কথায় যাচ্ছি যে একটু বিরত করছি এখানে, আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, শোনা যাচ্ছে। হ্যাঁ, আমি বনগা থেকে স্নেহাতে বলছিলাম। বলুন। হ্যাঁ, আমার নাম মানে আমি 18 বছর বয়স আমার। তো আমি এটা জিজ্ঞেস করার জন্য ফোন করেছিলাম যে আমার যে পিরিয়ডের টাইমটা ওটা মার্চের শেষে হয়েছিল। তো ওই টাইমটার পর থেকে একটা লং টাইম পর্যন্ত এখনো পর্যন্ত আমার পিরিয়ডটা বন্ধ আছে। তো সেই কারণেই আমি ফোন করেছিলাম জানার জন্য যে এটাতে অসুবিধা হতে পারে কি কি, বা আমি এর জন্য কি কি করব। বেশ, শুনতে থাকো, উত্তর দিচ্ছি। একদমই, আপনি শুনতে থাকুন। ম্যাম আপনার অবশ্যই প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে। ম্যাম, প্রথম কথা 18 বছর বয়স এবং পিরিয়ড ডিলে হয়েছে। আজকাল এই বয়সে অনেক মেয়েরা কিন্তু সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে, সুতরাং সেটা দেখে নেওয়া দরকার প্রত্যেকেরই নিজের ক্ষেত্রে। সেরকম হলে কোনো প্রেগনেন্সির সমস্যা থাকতে পারে কিনা। তা যদি না থাকে তাহলে একটা ওভারওয়েট হলে পরে বা খুব আন্ডারওয়েট হলে পরে পিরিয়ড পিছিয়ে যেতে পারে। সেটাও যদি না হয় তাহলে কিছু কিছু হরমোন ঘটিত কারণে পিরিয়ড ডিলেড হতে পারে। তো এর ক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে একটা বেসিক, যদি কোনো অন্য সমস্যার চিন্তা না থাকে তাহলে ওষুধ দিয়ে পিরিয়ডটা করিয়ে নেওয়া যায়, সেটা ডাক্তার প্রেসক্রাইব করবেন। তারপর কিছু কিছু হরমোন টেস্ট আমরা করে নেওয়ার কথা বলবো এবং একটা আলট্রাসোনোগ্রাফিও হয়তো করে নেওয়া যেতে পারে। একদম ম্যাম, যে আলোচনা আমরা করছিলাম যে ওষুধ খাওয়া, খুব বেশি পেইন হলেই ওষুধ খেতে হবে। হ্যাঁ, খুব বেশি পেইন হলে ওষুধ খেতে হবে, এটা কিন্তু একটা ভুল ধারণা। প্রথম আমাদের বুঝতে হবে যে পেইন ফিজিওলজিটা কি। পেইন একটা নার্ভের দ্বারা কন্ডাক্টেড ফিলিং এবং আমাদের শরীরের নার্ভগুলো খুব অদ্ভুত ধরনের আচরণ করে। মানে একটা বাচ্চাকে মারা হলো, মারার পর ব্যথা চলে গেল কিন্তু সে হাত পা ছড়িয়ে কাঁদতে লাগলো, যে মারা হয়েছিল সেটা সে ভুলতে পারলো না। পেইনের নার্ভগুলো অনেকটা এরকম, তাদের একটা মেমোরি থাকে বা পেইনের স্মৃতি থাকে। সেজন্য আমরা সবসময় আজকাল বলি যে পেইন নিয়ে এত অ্যাডভান্সড গবেষণা হয়েছে যে বলা হয় যে পেইনটাকে সেট ইন করতে না দেওয়াই ভালো। পেইন যদি অনেকক্ষণ সহ্য করা হয় তাহলে পেইন মেমোরি একটা শুরু হয়ে যায় শরীরে এবং তখন অল্প অ্যানালজেসিকে আর কাজ করে না। সেজন্য অল্প ব্যথার শুরুতে ব্যথার ওষুধ খেয়ে নিলে ব্যথার ওষুধের টোটাল রিকোয়ারমেন্ট মানে ডোজ কম লাগে বা ফ্রিকোয়েন্সিও কম লাগে বা কম দিন খেতে হয়। সুতরাং এটা একটা ভুল ধারণা যে পেইন কিলার বা ব্যথার ওষুধ অ্যাভয়েড করাই উচিত। হ্যাঁ, অ্যাভয়েড করা উচিত, সেটা হচ্ছে সেলফ প্রেসক্রিপশন। নিজে নিজে যেমন তেমন ওষুধ খাওয়াটা কিন্তু কখনোই শ্রেয় নয়, উচিত নয়। একদমই ম্যাম, আরো একটি বিষয় যে কোন বয়সে পিরিয়ড হওয়াটা স্বাভাবিক এবং কোন বয়সে শেষ হওয়াটাও স্বাভাবিক বলে মনে করা হয়? ঠিক যেরকম একটা মানুষের ওজন বা ব্লাড প্রেশার একটা নির্দিষ্ট ভ্যালু তো হয় না,
এত থেকে এত নর্মাল, মানে যার 50 কিলো ওজন তারও নর্মাল, যার 65 তারও নর্মাল, সিমিলারলি ব্লাড প্রেশারও তাই। সেরকমই পিরিয়ড শুরু হওয়ার বয়সটা আমরা বলি সাধারণত বয়ঃসন্ধি, যেটা 11-12 বছর এই সময় নাগাদ শুরু হয়। তবে আজকাল কখনো কখনো 9-9.5 বছর বয়সেও পিরিয়ড শুরু হয়ে যাচ্ছে। সেজন্য আমরা মেয়েদেরকে বলি অন্তত 8 বছর বয়সের আগেই তাদের বলে দেওয়া উচিত যে পিরিয়ড বলে একটা জিনিস কিছু হতে পারে, সেটা বাড়িতেও এবং স্কুলেও বলে দেওয়া দরকার। আর পিরিয়ড বন্ধ হওয়ার স্ট্যান্ডার্ড এজ হচ্ছে এক একটা এথনিক পপুলেশনে এক এক রকম। ইন্ডিয়ান পপুলেশনে আমরা বলি 45 থেকে 52-53 মধ্যে পিরিয়ড সাধারণত বন্ধ হয়ে যায়। যদি 52-53 পরও পিরিয়ড হতে থাকে, এই সময় কিন্তু কিছু কিছু বেসিক ইনভেস্টিগেশন আবার করে নেওয়া আবশ্যক। ম্যাম এখানে জানতে চাইবো যে ইরেগুলার পিরিয়ডস কেন হয়? ইরেগুলার পিরিয়ড অর্থাৎ যেটা সাধারণত কলোকিয়ালি আমরা দেখি যে পিরিয়ড বারবার হয়ে যাওয়াটাকেই লোকে ইরেগুলার পিরিয়ড বলেন। ইউজুয়াল পিরিয়ডের সাইকেল লেংথ হচ্ছে 20 দিন থেকে 45 দিন। 20 দিনের কমে যদি হয় এবং এই 20 দিনের মধ্যে দেখা যাচ্ছে বারবার স্পটিং বা ব্লিডিং হচ্ছে, এটাকে আমরা বলি ফ্রিকোয়েন্ট পিরিয়ড। ফ্রিকোয়েন্ট পিরিয়ড সবচেয়ে কমন কজ হচ্ছে কিছু কিছু মেডিকেশন, যেগুলো অনেকেই রিপোর্ট করেন না ডাক্তারের কাছে এসে, যেরকম কন্ট্রাসেপটিভ এমার্জেন্সি পিল, সেটা খেয়ে নিয়েছেন ওই 72 ঘন্টার মধ্যে যেগুলো খেতে হয়। কখনো কখনো দেখা যায় যে এমনি রুটিন কন্ট্রাসেপটিভ খাচ্ছেন কিন্তু সেটা মাঝে মধ্যেই ছেড়ে দিচ্ছেন, যেটা 21 দিন খাওয়া উচিত সেটা 15 দিন খেয়ে বন্ধ, 10 দিন খেয়ে বন্ধ, হঠাৎ একটু গা গুলিয়ে উঠলো বন্ধ করে দিলাম। তো এই ধরনের মেডিকেশন ইনডিউসড ফ্রিকোয়েন্সি হতে পারে, যেটা হঠাৎ অনিয়মিত ব্লিডিং হয়, সেটাও দেখা জরুরি। এগুলো যদি কোনোটাই না হয় তাহলে শরীরের ভেতর আভ্যন্তরীণ কিছু কিছু হরমোনের প্রবলেমের জন্য পিরিয়ড এরকম ফ্রিকোয়েন্ট এবং হঠাৎ হঠাৎ হয়ে যেতে পারে। থাইরয়েড ডিসঅর্ডার। আরো একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? বলুন বলুন কি সমস্যা আপনার? এই যে আমার ওই সমস্যা, মানে আমার ওই পিরিয়ডে মানে অনেকদিন থেকে যায়, 9 দিন থাকে আমার। আচ্ছা, মুর্শিদাবাদ থেকে বলছি। হ্যাঁ বলুন। বয়স কত আপনার? আমার বয়স 33 বছর। 33 বছর। 9 দিন থাকে, 9-10 দিন থাকে, তাই তো? জি হ্যাঁ, 9 দিন। আচ্ছা বেশ, আপনি শুনতে থাকুন। বেশ, আপনি শুনতে থাকুন, ম্যাম অবশ্যই আপনাকে আপনার প্রশ্নের উত্তর দেবেন। ধন্যবাদ আপনাকে। আরো একজন দর্শক বন্ধু ম্যাম রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি, আমি মনা রয় বলছি, হ্যাঁ বলুন। সোনাপুর থেকে বলছি। এজ হচ্ছে 20। আমার ওই পিরিয়ড চলাকালীন আগে কিছুদিন আগে স্টার্ট হচ্ছে, তারপর পিরিয়ড কয়েকদিন মাস আগে থেকে আমার পেন হচ্ছে, আগে পেন হতো না আমার। হ্যাঁ, খুব সিগনিফিক্যান্ট পেইন কি না অল্প স্বল্প পেইন হচ্ছে? অতটা বেশি না, কিন্তু তলপেটটা প্রচন্ড ব্যথা হয়ে হচ্ছে, ব্যথা থাকে, কষ্ট হয় একটু। বেশ, আমি উত্তর দিচ্ছি। ধন্যবাদ আপনাকে, আপনি শুনতে থাকুন ম্যাম। হ্যাঁ, প্রথম হচ্ছে প্রথম জনের উত্তর দিই যে যিনি 9-10 দিন করে পিরিয়ড থাকছে, এটা কিন্তু একটু পরীক্ষা করে নেওয়া বাঞ্ছনীয়। যে বয়সে হচ্ছে সেই সময় সাধারণত এরকম অহেতুক প্রলঙ্গেশন অনেক দিন ধরে চলছে, যেটা আগে চলতো না। বিশেষত ডেইলি প্যাড সোকেজ যদি, যেটা আমি আগেও বলেছি 3 থেকে 4টের বেশি যদি প্যাড সোকেজ হতে থাকে, অথবা সঙ্গে যদি ক্লটস থাকে, তাহলে আপনার অবশ্যই কয়েকটা টেস্ট করা জরুরি। তার মধ্যে 2-1টা হরমোন টেস্টও হবে আর আলট্রাসোনোগ্রাফি করা জরুরি। এই বয়সে প্যাপস্মিয়ারও অবশ্যই করে নেওয়া উচিত। তো সেগুলো করে ডাক্তার যেরকম ওষুধ দেবেন সেটা আপনার খাওয়া উচিত। আর অ্যানিমিয়া হচ্ছে কিনা সেটা দেখে নেওয়া জরুরি। তো 9 দিন লেংথ হচ্ছে আমাদের হিসেবে একটু অ্যাবনর্মালি বেশি, সুতরাং এটার একটা প্রপার ওয়ার্কআপ করা জরুরি। আর দ্বিতীয় ক্ষেত্রে বলছি যে বয়সে অল্প একটু ব্যথা হচ্ছে পিরিয়ডের, এটা কিন্তু একদম স্বাভাবিক। পেটে একটু গরম শেক নেবে এবং পিরিয়ডের সময় একটু রেস্ট নেওয়ার চেষ্টা করবে। প্রয়োজনে একটা প্যারাসিটামল বা অ্যান্টিস্প্যাজমোডিক, যেগুলো কলিককে মানে স্প্যাজমকে আটকায়, সেরকম অন প্রেসক্রিপশন মেডিসিন 1-2টো ডাক্তাররা সাধারণত লিখেই দেন যে কোনো সময় দরকার হলে খেতে পারো, সেরকম একটা প্রেসক্রিপশন ড্রাগ খাওয়া উচিত। একদমই এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করলাম। ম্যাম আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, এবং আমাদের দর্শক বন্ধু আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য। তবে আজ একেবারেই সময় শেষ, আবারও দেখা হচ্ছে আগামী সপ্তাহে। ততক্ষণ দেখতে থাকুন নিউজ টাইম। The circuits are interconnected. You can't have one. Just Let's take a say closer look inside the heart. The yellow objects